তৃতীয় শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব পার্ট 19। পৃষ্ঠা নাম্বার হচ্ছে শেষ 8টি, মানে পার্ট 19 পুরোটা একটি ভিডিওতে। তারপরে সমাধান করব এই প্রশ্নগুলো। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 67টি। তারপরে সমাধান করব পরের পৃষ্ঠায় 68টি পৃষ্ঠার এই প্রশ্নের সমাধান। তো আজকে 68টি পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। তো পরবর্তীতে পার্ট 20 এটার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলে এসেছি 66টি পৃষ্ঠার সমাধানে। তো প্রথমে আমাদের এখানে লেখা আছে যে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। তো এটা বলার আগে দেখায় নিয়ে আমাদের পার্ট 19-এ কি আছে। তো এই হচ্ছে আমাদের পার্ট 19, একটা কবিতা আজিকার শিশু। তো এই কবিতাটি সবাই পড়ে নিও। আর এটা হচ্ছে 3-তে 8 লাইন আসে। তারপর এখানে আছে শব্দ শিখি, এগুলোর উত্তর এখানে দেওয়া আছে। গগন মানে আকাশ, কাহিনী মানে গল্প বা ঘটনা, মেরু মানে পৃথিবীর প্রান্ত। তো এগুলোর উত্তর এখানে দিয়ে দেওয়া আছে। এখন চলে যাব আমরা 1 নম্বরে। 1 নম্বরে আছে গগন, তারপর আছে কাহিনী, প্রীতি, অজানা। তো চলো আমরা এগুলোর অর্থ জেনে নিই, উত্তরগুলো দেখে নিই। তো এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এই যে গগন মানে হবে আকাশ, আর কাহিনী মানে হবে ঘটনা, আর প্রীতি মানে হবে ভালোবাসা বা প্রেম, যে কোনো একটা দিবা। আর অজানা, অজানা মানে জানা নেই এমন। তো এই ছিল কিন্তু আমাদের শব্দের অর্থের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই চারটা ছিল, চারটা উত্তর আমি দেখিয়ে দিয়েছি। এখন চলে যাবো 2 নম্বরে। তো দেখো 2 নম্বরে আমাদের এখানে কি লেখা আছে, যে খালি জায়গায় শব্দ বসাই। তো খালি জায়গায় শব্দ বসাই, এখানে আছে গগন, কাহিনী, অন্ধকার, অজানা। আর এখানে চারটা আছে। তো কোনটার সাথে কোনটা যাবে সেটা আমরা এর মধ্যে লিখবো। যেমন ক নম্বরে বলেছে কোন ড্যাশ শোনাতে চাও। তো আমাদের এর মধ্যে কোনটা মিলে, এই যেমন কোন কাহিনী, এই যে কোন গগন, কোন গগন শোনাতে চাও, এটা কি মিলে? মিলে না। কিন্তু কোন কাহিনী শোনাতে চাও, দেখো এটা কিন্তু মিলে যায়। তাহলে আমরা এখানে কি লিখবো? ক লিখবো। এখানে হবে ক। ঠিক আছে, এই কাহিনীটা তোমরা এর মধ্যে লিখে নিবা। তারপর ছিল গল্পটি আমার ড্যাশ নয়, গল্পটি আমার গগন নয়, গল্পটি আমার কাহিনী নয়। কাহিনী তো হয়ে গেছে, তাহলে এটা বাদ। তাহলে গল্পটি আমার গগন নয়, এটা কি মিলে? মিলে না। তারপর গল্পটি আমার অন্ধকার নয়, এটা কি মিলে? মিলে না। তাহলে গল্পটি আমার অজানা নয়, দেখো এটা মিলে যায়। তাহলে আমাদের এখানে কি হবে? অজানা। তোমরা এখানে এই অজানাটা এর ভিতর লিখে দিবা। ঠিক আছে, 2 নম্বরে মানে খতে। তারপরে দেখো গ নাম্বার বলেছে ড্যাশ কেটে গেছে আলো ফুটছে। তো দেখো এইটা আর এটা তোমাদের হয়ে গেছে। তাহলে আমরা এই যে দুইটা বাকি আছে, এই দুইটার থেকে আমরা মিলাই দেখবো যে মিলে কিনা। ড্যাশ কেটে গেছে আলো ফুটছে, তো এই যে গগন কেটে গেছে আলো ফুটছে, এটা কি মিলে? মিলে না। এই যে অন্ধকার কেটে গেছে আলো ফুটছে, এইটা কিন্তু মিলে যায়। তাহলে আমাদের উত্তর কি হবে এখানে? গ নাম্বারে অন্ধকার। তাহলে এই যে আমরা গ নাম্বার লিখে দিলাম। এই গ নাম্বারের অন্ধকারটা তোমরা এর মধ্যে লিখে দিবা যে অন্ধকার। ঘ নাম্বারে আছে সূর্য এখন মধ্য। সূর্য এখন মধ্য, দেখো আমাদের 3টা কিন্তু এখানে এইটা এটা হয়ে গেছে। তাহলে বাকি আছে একটা, তাহলে এইখানে গগনই হবে। তো তোমরা এখানে ঘ নাম্বারে গগন লিখে দিবা, এর মধ্যে গগন লিখবা যে সূর্য এখন মধ্য গগন। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। এখন চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে আমাদের বলেছে যে ঘরের ভিতরের থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি, বাক্য বলিও লিখি। তো আমাদের এর মধ্যে থেকে শব্দগুলো নিয়ে এই খালি ঘরে লিখতে হবে, ওই আগেরটার মতোই। ঠিক আছে। তো এখানে বলেছে যে শিশুরা, ক নম্বর আছে শিশুরা আকাশে ড্যাশ উড়াচ্ছে। তো শিশুরা আকাশে প্রীতি উড়াচ্ছে, ঘুড়ি উড়াচ্ছে। দেখো এই ঘুড়িটা কিন্তু মিলে গেছে। তাহলে আমরা এখানে ক নম্বরে কি লিখবো? এখানে লিখবো ঘুড়ি। তাহলে তোমরা এর মধ্যে ঘুড়ি লিখে দিবা। খ নাম্বার ড্যাশ ভালো থাকলে মন ভালো থাকে, যে প্রীতি ভালো থাকলে মন ভালো থাকে। আর এটা যেহেতু হয়ে গেছে, তাহলে এটা বাদ, এটা আমরা ধরবোই না। প্রীতি এটা কি মিলে? মিলে নাই। শরীর ভালো থাকলে মন ভালো থাকে, দেখো এইটা কিন্তু মিলে গেছে। তাহলে আমরা এখানে কি লিখবো? শরীর। এটা হচ্ছে খ নাম্বার, তোমরা এখানে শরীর লিখে দিবা। গ নাম্বার ড্যাশ ও শুভেচ্ছা রইলো, এই যে প্রীতি ও শুভেচ্ছা রইলো, দেখো এইটা কিন্তু মিলে গেছে। তাহলে আমরা এখানে কি লিখবো? প্রীতি। এটা হবে গ নাম্বার, তোমরা এখানে প্রীতি লিখে দিবা। তারপরে যেহেতু আমাদের এই 3টাই হয়ে গেছে, বাকি থাকলো পাখি। তাহলে আমরা এখানে কি লিখবো? পাখি লিখে দেবো। ভোরে ড্যাশ ডাকে, ভোরে পাখি ডাকে। তো তোমরা এখানে কি লিখবা? পাখি। তাহলে এখানে হবে ঘ নাম্বার। ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। এখন চলে যাব 4 নাম্বার। দেখো 4 নাম্বার কি বলেছে? বাক্য বলি ও লিখি। অভাব, অভাব দিয়ে আমাদের একটা বাক্য লিখতে হবে। তো তোমরা এখানে যে কোনো কথা লিখে দিবা, তার মধ্যে অভাব কথাটা উল্লেখ থাকলে একটা বাক্য হয়ে গেল। যেমন
আমরা খুব অভাবী, একটা বাক্য হয়ে গেল। বা তোমরা লিখতে পারো যে আমাদের অভাবে দিন কাটছে, দেখো একটা বাক্য হয়ে গেল। যে কোনো কথা লিখবা, শুধু এই অভাব কথাটা লিখে দিলেই একটা বাক্য হয়ে গেল। যে আমার পাশের বাড়ির মানুষটি অনেক অভাব ছিল, এটা একটা বাক্য হয়ে গেল। বা লিখতে পারো আমি ছোট থেকে অভাব দেখেছি, এটা একটা বাক্য হয়ে গেল। তো যে কোনো কথা লিখবো, একটা বাক্য হয়ে গেল। তো চলো আমরা প্রত্যেকটা উত্তর দেখে নেই। তো এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাক্যের উত্তর। এই যে অভাব দিয়ে বাক্য কি লিখেছে? স্বাস্থ্য সচেতনতার অভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি, এইভাবে লিখেছে। তোমরা চাইলে অন্যভাবে লিখতে পারো, যেভাবে লিখবা সেভাবেই বাক্য হয়ে যাবে। হ্যাঁ, তারপর আছে ফসল দিয়ে বাক্য কি লিখেছে? আমাদের জমিতে অনেক ফসল ফলেছে। কাহিনীতে বাক্য কি হবে? দাদু খুব সুন্দর করে কাহিনী বলে। বা তুমি অন্যটাও লিখতে পারো যে আমার কাহিনী শুনতে ভালো লাগে। বা এটা লিখবা আমি কালকে কাহিনী শুনতে দাদুর কাছে যাব। যে কোনো কথা লিখবা, একটা বাক্য হয়ে যাবে। পরিচয় দিয়ে বাক্য কি হবে? আমার এখনো সবার সঙ্গে পরিচয় হয়নি। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান বাক্য গঠনের। তো দেখো আমাদের 4 নম্বরে বাক্য গঠনের উত্তর কমপ্লিট। এখন চলে যাব 5 নম্বরের প্রশ্নে। 5 নম্বরে ক নাম্বার আছে আমরা পড়ালেখা করব কেন? খ নাম্বার কিভাবে আমার অন্ধকার দূর করব? কিভাবে আমরা অন্ধকার দূর করব? গ নাম্বার পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায়? তো চলো এই 3টা প্রশ্নের উত্তর দেখে নিই। এই যে দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর। এই যে ক নাম্বার ছিল আমরা পড়ালেখা করব কেন? উত্তর আমরা ভালো মানুষ হওয়ার জন্য পড়ালেখা করব। খ নাম্বার কিভাবে আমরা অন্ধকার দূর করব? উত্তর আকাশের আলো বেঁধে এনে আমরা অন্ধকার দূর করব। গ নাম্বার পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায়? উত্তর প্রেম ও ভালোবাসা দিয়ে পৃথিবীকে সুন্দর করা যায়। তো এই ছিল আমাদের সমাধান প্রশ্নের। তো দেখো 5 নম্বরে পরে চলে যাব 6 নম্বরে। 6 নম্বরে আমাদের কি বলেছে? আগের চরণটি বলিয়ে লিখি। মানে এখানে বলেছে তোমরা এখন কলেজে জাহাজ চালাও গগনজুড়ি। তো আমাদের এইটা হচ্ছে পরের কথা কবিতার। তো এই অংশটার আগের লাইন কি ছিল সেটা আমরা এখানে লিখবো, এবং এই যে একটা কবিতার অংশ, এই লাইনের আগের অংশটি আমরা এখানে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো কথাটি ছিল তোমরা এখন কলের জাহাজ চালাও গগনজুড়ি। তো আগের লাইন হবে আমরা যখন আকাশের তলে উড়াচ্ছি শুধু ঘুড়ি। ঠিক আছে, তারপর আমাদের এটা ছিল যে আকাশ আলো বাঁধিয়ে আনি দূর করিবে অন্ধকার। আর আগের চরণে কিল থাকবে এই যে তোমাদের ঘরে আলোর অভাব কবু নাই হবে আর। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের এই 2টার উত্তর কমপ্লিট। এখন চলে যাব শব্দের অর্থে। এই প্রত্যেকটার উত্তর এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে, তাই আমি আর পড়লাম না, যেহেতু উত্তর দিয়ে দেওয়া আছে। এখন চলে যাব এখানে বলেছে 8 নম্বরে যে কবিতাটি না দেখে বলিও লিখি। মানে আজিকার শিশু কবিতাটি তোমরা না দেখে পড়বা এবং লিখবা, তাই বলেছে। আর এখানে এইগুলোর উত্তর কিন্তু এই দেখো প্রত্যেকটা শব্দের অর্থ দিয়ে দেওয়া আছে, তাই আমি আর পড়লাম না। এখন চলে যাব 10 নম্বরে। এখানে বলেছে আগের যুগের এবং বর্তমান যুগের 3টি পার্থক্য বলিও লিখি। এখানে আগের যুগের 3টি পার্থক্য লিখবো, আর বর্তমান যুগের পার্থক্য সেটা ওই একই জিনিসের বর্তমান যুগে কি পরিবর্তন হয়েছে সেটা আমরা এখানে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের যুগে লিখেছি কি এই যে আগের যুগে পুতুল খেলা হতো, আর বর্তমানে কি হবে? বর্তমান যুগে অনেক লেখাপড়া করা হয়। মানে আগের যুগে যারা পুতুল খেলতো তারা বর্তমানে পুতুল না খেলে পড়ালেখা করে, এই হচ্ছে পার্থক্য। আগের যুগ আর বর্তমান যুগের পার্থক্য। এবং আগের যুগে কি হতো? আগের যুগে আকাশে ঘুড়ি ওড়ানো হতো, আর এখন কি হয়? বর্তমান যুগে গগন জুড়ে কলের জাহাজ চালানো হয়। তারপরে আগের যুগে শিশুরা জিন পরীদের দানার গল্প শুনতো, আর বর্তমান যুগে অন্ধকার দূর হয়ে আলো আসবে। তো এই ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আগের যুগ আর বর্তমান যুগের পার্থক্য কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আমাদের 68 পৃষ্ঠা কমপ্লিট। পরবর্তীতে পার্ট 20 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।